সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ম্যাক্স বুস্ট অ্যাপ্লিকেশনটি লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন করতে পারেন। তো এটাতে মূলত স্বল্প মানের পায়ের আইপি প্রোটেকশন যুক্ত করা আছে, যার কারণে এরকম শো করতেছে। তাছাড়া আমি বর্তমানে অফলাইনের মধ্যে ভিডিও এডিট করতেছি, যার কারণে মূলত এখানে দেখাতে পারতেছি না। তো আমি পায়ের আইপি রিমুভ করে দেখাবো, একই সাথে মানে গেট দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর, মানে এইরকম সমস্যাটা আমি রিমুভ করে দেখাবো। এবং হচ্ছে ম্যাক্স বুস্ট এই অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনও কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল আছে, কোনো ধরনের চার্জ নেই, ফ্রি। তো আপনারা দেখে নিতে পারেন, আমি একসাথে ম্যাক্স বুস্ট প্রো অ্যাপ্লিকেশনটি এবং হচ্ছে ফ্রি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলছি। তো ম্যাক্স বুস্ট প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। তো এখানে দেখেন কিন্তু মানে প্রো কেনার মতো কোনো অপশন নেই। আমরা সেমভাবে ম্যাক্স বুস্ট ফ্রি অ্যাপ্লিকেশনটার ভিতরেও আমরা প্রবেশ করলে কিন্তু এখানে এরকম কিছু দেখার কথা, কিন্তু পায়ের আইপি প্রোটেকশন থাকবে না, সেটা গেট দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর শো করতেছে এরকম একটা লেখা, কিন্তু এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনে বর্তমানে মানে নেট অ্যাভেলেবল নেই। তো চলুন আমরা এটাকে প্রথমত বাইপাস করার চেষ্টা করি। তো আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। তো এটা ওপেন করলে যেটা হবে, ওকে, এটা ওপেন করে ফেললে আমরা এখান থেকে ম্যাক্স বুস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। আশা করি এখান থেকে এটার উপরে ক্লিক করলে এখান থেকে কনভার্ট টপিকে, এরপর এখান থেকে অটো সাইন এই সেগমেন্টটাকে আমরা প্রথমের দিকে নো করে দিব, ওকে, এবং শেষে গিয়ে সবসময় ইয়েস করে দিতে হবে। এরপর এখান থেকে সিম্পলি আমরা নো করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব। তো এরপর এখান থেকে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন আসবে, আমরা এটার উপরে ক্লিক করে এখান থেকে আমাদেরকে সিগনেচার অবশ্যই কিল করে নিতে হবে, এই জন্য এখান থেকে ফাংশনে আমরা ক্লিক করে দিব। তো ফাংশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি কিল সিগনেচার ভেরিফিকেশন। তো সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ফাইনালি কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট। আমরা এটার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ভিউতে ক্লিক করে দেবো সিম্পলি। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এটার উপরে ক্লিক করব। এখান থেকে ডিকম্পাইল। এরপরে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আমরা সার্চ করব পায়ের আইপি লিখে, দেখেন আমি লিখছি পায়ের। তো পায়ের আইপি বা পায়ের আইপি লিখে হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দিলে আমাদের সামনে কিন্তু পায়ের আইপি কোথায় কোথায় লেখাগুলো আছে এরকম শো করবে। তো পায়ের আইপি এই যে টেক্সটগুলো আছে, আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভিটি থেকে শুরু করব। এগুলোকে সিলেক্ট করব, করার পর অ্যাপ্লিকেশন এটার উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন মানে ক্লোজ অ্যাপ্লিকেশনের উপর থেকে আমরা যে এখানে কোডগুলো আছে এগুলোকে জাস্ট রিমুভ করে দেবো, ওকে। তো এটার উপরে ক্লিক করে এখান থেকে এই যে এটার উপরে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ইউজার্স পারমিশন অ্যাপ্লিকেশনের মধ্যে এবং যে ম্যানিফেস্ট এক্সএমএল ক্লোজ এটার মধ্যে যেটা কোড আছে আমরা এটাকে সিম্পলি ডিলিট করে দিব। তো এটা রিমুভ করলে হচ্ছে এখান থেকে আমরা সুন্দর করে এখান থেকে আমরা সেভ দিব। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাক দিব। তো ব্যাক দিয়ে এখন আমরা এটা প্রিমিয়াম করার জন্য চলে যাবো, ওকে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো, অটো সাইন চেক মার্ক করার প্রয়োজন নেই। এরপর এখান থেকে ক্লাস শেষ টেক্সট ফাইলগুলোর উপরে আমরা ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটর প্লাস, এখান থেকে সিলেক্ট অল, এরপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিংস, তো আমরা স্ট্রিংস এটার উপরে ক্লিক করবো। তো স্ট্রিংস এটার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে সার্চ করবো, ওকে। এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে এখানে আমরা সার্চ করে দিব ভিআইপি, ওকে। তো এখানে আপনারা লিখে টাইপ করবেন ভিআইপি লেখার পর এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি ভিআইপি নাও, ইস ভিআইপি নাও। তো আমরা ইস ভিআইপি নাও ক্লিক করবো, এখান থেকে সার্চ। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম অপশনগুলো, তো আমরা যে কোনো একটার উপরে ক্লিক করে চেক করে ফেলবো। তো আমরা এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু এরকম অপশন শো করবে। তো আমরা যে কাজটা করবো আর কি, ওকে, এখান থেকে আমরা প্রত্যেকটাই চেক করবো। এখানে কিন্তু একটা বুলিয়ান মেথড আমরা যদিও পাইছি। তো তারপরে আমরা এখান থেকে সিম্পলি এই নেভিগেশনে ক্লিক করব, ওকে। নেভিগেশন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু মানে এই বুলিয়ান মেথডগুলো দেখতে পাচ্ছি, ওকে। তো ডিজেড এই মেথডটা আমি আগে চেক করব। তো ইজ ভিপি বিফোর এটা কিন্তু না, এটা কিন্তু বুলিয়ান মেথড নয়। এরপর এখান থেকে এফ সেট এই মেথডটাই আমি ক্লিক করে দিলাম, ইজ ভিপি নাও, ওকে। এরপর এটা চেক করব, ওকে। ব্যাক দিয়ে যাচ্ছে, আমি এটা চেক করে দেখবো শেষেরটা। তো শেষেরটা চেক করলে ঠিক এরকম আসবে। তো আমরা প্রথমের মেথডটাই মতো আমাদের টার্গেট মেথড হতে পারে, আমরা ওইটাই বাইপাস করবো। আমরা এটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা সুন্দর মতো করে এই যে এটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। এই কোডটাকে রিমুভ করে দেবো। এখান থেকে আমরা এটাকে জাস্ট রিমুভ করে ফেলবো, ওকে। এটাকে রিমুভ করে আমরা এখানে টাইপ করবো কনস্ট স্ল্যাশ 4, মানে এটাকে আমরা ট্রু করে দেবো, আমি এটাকে ট্রু করে দিলাম, কনস্ট স্ল্যাশ 4 v0, 0x1, মানে এটাকে আমরা ট্রু করে দিয়েছি। ট্রু করে দিয়ে এখানে কিন্তু মূলত এখনই আমরা টেস্ট করবো না, আমরা আর কি কাজ করবো, ওকে। যদিও এখানে লেটস ডান কমপ্লিট এন্ড কম্পাইল এন্ড টেস্ট এটা লেখা আছে, তারপরে হচ্ছে আমরা এটা কম্পাইলিং করবো না, ওকে। ওকে, তো এখানে আমি সেভ দিব, দিয়ে আবারও ব্যাক দিব, দিয়ে এখন আবারও আমি স্ট্রিংসে যাবো। এখানে ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমরা এখন টাইপ করবো ওয়ান টাইম। তো ওয়ান টাইম লিখে এখানে ওকেতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু এরকম আসবে, আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম অফার, আমরা এটার উপরে ক্লিক করবো, এখান থেকে সার্চ। এরপর এখান থেকে এটার উপরে ক্লিক করেন, এখান থেকে আমরা এরকম দেখতে পাবো। তো আমরা সিম্পলি যে কাজটা করবো, এখানে আমরা এখান থেকে উপরে নেভিগেশনে ক্লিক করে দিই, নেভিগেশন এখানে ক্লিক করে এখান থেকে আমরা এই যে দেখেন এখানে একটা মেথড আছে জেড মেথড, ওকে। আমরা এটার উপরে ক্লিক করবো। তো এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা জাস্ট এটাকে ট্রু করে দেবো, এই যে এখানে দেখেন এই লাইনটাকে আমরা ট্রু করে দেবো, ওকে। তো এখান থেকে সিম্পলি আমরা যদি হচ্ছে জিরোটাকে কেটে ওয়ান করে দিই তাহলে এটা কিন্তু মানে ট্রু হয়ে যাবে। তো ট্রু হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি সেভ দিয়ে ব্যাক দিব,
তারপর এখান থেকে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবো উপরে, এরপর এখান থেকে জাস্ট এক্সিট, এরপরে 7 এক্সিট। এরপরেই আমরা টেস্ট করে দেখবো যে আসলে এটা প্রিমিয়াম হয়েছে কিনা। ওকে, তো এখান থেকে অটো সাইন থেকে ইয়েস করে দিতে হবে অবশ্যই, এরপরে ওকে। তো চলেন আমরা এখন টেস্ট করি, এটা কি ইনস্টল করেন। আমরা এখন এটা সিম্পলি ওপেন করে ফেলে দেখি এখানে যেটা প্রিমিয়াম হয়েছে কিনা। ওকে, তো এরপরে অ্যাপের মধ্যে প্রবেশ করলে কিন্তু গেট দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর এরকম শো করতেছিল, মানে অটোমেটিকলি প্লে স্টোরে মানে ডিরেক্ট লিঙ্ক করতেছিল। তো এটা কিন্তু আর শো করতেছে না, তার মানে আমরা পায়ারাপি বা পায়ারিফ যেটা বলে সেটাকে রিমুভ করে ফেলছি, এবং প্রসেস একই পায়ারিফ রিমুভ করার জন্য। এটা কিন্তু অন্য ভিডিওগুলোতে আমি দেখাচ্ছি। এরপর এখান থেকে অ্যাগ্রি আমি ক্লিক করবো। ওকে, তো অ্যাগ্রিতে ক্লিক করলে কিন্তু এখন দেখেন যে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। এখানে নেক্সট করলে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যালো দিবেন। এখানে দেখেন এখানে কিন্তু এখন এখানে শো করতেছে ভিআইপি, এটা কিন্তু এখন ভিআইপি হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিআইপি হয়ে গেছে, মানে ভিআইপি করে ফেলতে পারছি। তো এখান থেকে আবার আমরা সেটিংসে ক্লিক করে দিলে কিন্তু সেটিংসে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সড বুস্ট ভিআইপি, মানে এটা প্রিমিয়াম কিন্তু হয়ে গেছে। ওকে, তো এভাবেই কিন্তু চাই আমরা যে কোনো ধরনের অ্যাপগুলোকে মডিফাই করতে পারি। আর এখানে মূলত এখানে শো করবে যে ভিআইপি সার্ভিস অ্যাক্টিভেটেড এরকম কিছু একটা শো করবে। নেট অ্যাভেলেবল না থাকার কারণে কিন্তু দেখাচ্ছে না। আমরা এখান থেকে যদি রিস্টোরে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আরেকটা লেখা শো করবে। দেখাই আমি এখানে কি লেখা শো করে। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিন পেয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকুন।